بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: وما أرسلناك إلا رحمة للعالمين. وقال رسول الله جبان كل محبت شكل بري صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: يشفع يوم القيامة الأنبياء والعلماء ثم الشهداء، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيب آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت شكل جرى آواز بری بلغ العلا بكماله صلوا عليه. روح حسن مصطفى روح حسن مصطفى ہے ایک بحر بےقرار. روح حسن مصطفى ہے ایک بحر بےقرار. اس کے ساحل تک کوئی شری بیا تک نہ پہنچا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. رہے میرے مسکن حوالی کعبہ
बनी मेरे मदफन दियारी मदीना बलगल उला बि कमालिही कशफत तुजा बि जमालिही हसनत जमीउ खिसालिही मोहब्बत एकटू जिकिर करी ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लाल्लाह ला इलाहा सबाई जबान खोले ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদর্শ যুব সমাজ কর্তৃক আয়োজিত একদিন ব্যাপী সিরাত ও দোয়া মাহফিলে সম্মানিত সুবিজ্ঞ সুপরিচিত জনাবে সাহেব এরশাদ সভাপতি সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকে মাহফিলে উপস্থিত ওলামায়ে কেরাম, সম্মুখ প্রসবিত বিদ্যতল মুরব্বী বাবারা, সমবয়স্ক ইয়াং সোসাইটি যুবক ভাইরা, স্নেহের কচিকাচা আজিজ তলাবা পদ্মা অন্তরে মা ভগ্নীরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে মোবারকবাদ যে আল্লাহ পাক আমাদের এই বৈরী পরিবেশ, বৈরী আবহাওয়ার মধ্যে দিয়ে নবীর আদর্শ সিরাত নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। জবানটা খুলে কন আলহামদুলিল্লাহ। প্রশংসা করলাম কার? লাভ কার? আল্লাহ। পৃথিবীর কোন মানুষ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার না বলে আল্লাহর কি লস হইব? আল্লাহর কি ক্ষতি হবে? বলেন লাভ আমার আপনার। কথা বলেন ঠিক কিনা? সুবহানাল্লাহ বলছেন, জবান খুলে বলছেন, কি বলছেন? আর একটু জবান খুলে কন তাবলাউল মিজান। মিজানের পাল্লা আল্লাহ ওজন দিয়া ভারী বানায় দিবে। সুবহানাল্লাহু আতমা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলে, কি বলে? আল্লাহ পাক আসমান এবং জমিনের ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর করে দেয়। এজন্য বেশি বেশি সুবহানাল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ কার? কার লাভ? আমাদের লাভ। নিজের লাভ তো পাগলও বুঝে। পাগল যদি কোনো হয় পাগল আগুনে হাত দে, ও কিন্তু আগুনে হাত দিবে না। কেন? লস লাগবো, হাত পুড়ে যাবে। কিন্তু আমরা মানুষ, আমরা নিজের লাভ বুঝি না। আরিফ নাফসাকা মান আনতা। আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, এই তুমি কে? তোমার পরিচয় কি? আমি তালগাছ মার্কা। কথা বলছি কিনা? আমি অমক দলের লোক, আমি অমক মার্কা লোক। কিন্তু আমি যে মুসলমান, মুসলমানের পরিচয় দিতে আমার লজ্জা লাগে। অনেকে হীনমন্যতা করেও যার মুসলমানের পরিচয় দেব, মানুষ আমাকে কি বলবে? না, আল ইসলাম। আল্লাহ পাকের কাছে ইসলাম ধর্ম দিন সবচেয়ে প্রিয়। আল্লাহ পাক ইসলামকে ধর্মের মধ্যে বেষ্টনী করে রাখছেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্ম আমার কাছে গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ। ইসলাম ধরে ছায়া তলে আসে কি আপনি ঠকে গেছেন নাকি? ঠকছেন তো ঠকছেন না, জিতছেন তো সেইটা বুঝেন না। এই জন্য তো দুর্গা পূজা আর শিরক মুশরিকের সঙ্গে নিজেকে ডিস্টেন্স করতে পারে না, পার্থক্য করতে পারে না, নিজের পরিচয় দিতে জানে না। আর পরিচয় যদি নিজে না জানে, ওনার কোনো ক্যারেক্টার থাকে না, যোগ্যতার সাথে সে পড়ে যায়। চেয়ারম্যান আর একটা পরিচয় আছে, আছে কি নেই? মেম্বার অফ চেয়ারম্যান কি এক নাকি? চেয়ারম্যান এমপি কি এক? আর মন্ত্রী আর চেয়ারম্যান কি এক একটা স্তর। এটা আমার পক্ষ থেকে সৃষ্টি। কালকে আল্লাহ পাক এরকম ধনী বানায়
সেই মর্যাদা আর সম্মান ক্যারেক্টার গ্রহণ করতে না পারে, চেয়ার থাকে না, চেয়ার থেকে পড়ে যায়। এমপি থাকে না, এমপি থেকে পড়ে বিদেশে পারা, কথা বলতে কিনা? তেমনি মুসলমানিত্ব যদি গ্রহণ না করে, ইসলামের এই শান্তি, এই ক্যারেক্টার, এই যোগ্যতা, এই ইজ্জত সম্মান নিজেকে গ্রহণ না করে, কালেমাওয়ালা মুসলমানের ঘরে জন্ম নিলেই জান্নাত পাওয়া যায় না। অনেক মুসলমানের কালেমাওয়ালা ঘরে সন্তানরা জাহান্নামে বিক্রিত হবে না। এখন মুসলমান বেশি বেশি মুদ্রা হতে যাচ্ছে, জিন্দিক হচ্ছে, জিন্দিক এমন কথা বলতে যাচ্ছে যে দুর্গা পূজা, দুর্গা আর রোজা আমাদের সমান সমান, এটা একটা ভোটের জন্য, একটা নিজের সাপোর্টের জন্য। পূজা রোজা এটা সমান, পূজা রোজা সমান। কতগুলো ব্যক্তিরা মত খুশি কথা বলতে পারে। কিছু কিছু কথা যখন আপনি বলবেন, কিছু কিছু কথা বলতেছেন, এই কথা আপনি গুরুত্ব দিচ্ছেন না, কথা আপনার মানে ভক্ষেপ দিচ্ছে না, কিন্তু কিছু কিছু কথার বিনিময়ে আল্লাহ পায় একটা জান্নাতের মালিক করা যায়। আবার কিছু কিছু কথার বিনিময়ে জান্নাত বিক্রি হয়ে যায়, জান্নাত নিয়ে যায়, জাহান্নাম পতিত হয়ে যায়। এরকম সেই মোবারক এক জায়গায় আপনারা বসছেন, নজরা আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আমরা দেখি না, রহমতের সাকিনা বৃষ্টির মতো নাজিল হইতেছে। রাশিয়াতুর রহমান, এই যে কোরআনের মাহফিল, সিরাতের মাহফিল আপনি বসছেন, এটা কত বড় ইজ্জত করা মাহফিল, পাওয়ার মাহফিল জানেন? লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আমাদেরকে বেষ্টনে করে বডিগার্ড সাপোর্ট দিতেছেন, সুবহানাল্লাহ, সাপোর্ট দিতেছেন। আর শুধু তাই নয়, এই মাহফিল থেকে যখন বয়ান শুনবেন, ওলামায়ে কেরামের জবান থেকে বয়ান শুনবেন, কার কথা তখন হেদায়েত মহব্বতে কোন আলহামদুলিল্লাহ, মহব্বতে কোন লা ইলাহা ইল্লাল্লাহ। সিরাত বা নবীর চরিত্র নির্ভর করা, কথা কন ঠিক কিনা? নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। আল্লাহু আকবার কন। ফুলের মতো না, ফুলের চাইতেও পবিত্র নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। अगर अल्लाह मोहम्मद पैदा न करते, अगर अल्लाह मोहम्मद पैदा न करते, जमीन व आसमानो पैदा न करते। गुफ्ते मूसा बाखुदाए कुहे तुर, गुफ्ते अहमद बाखुदाए अरशे नूर। मूसार संगे কথা বলতে হইলে मूसाকে ডাক দিয়া তুর পাহাড় লইয়া কথা কইছেন, কিন্তু আমার নবী, আপনার নবী, দরদের নবী, গরিবের নবী, মায়ার নবীর সঙ্গে কথা বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার বাড়িতে দাওয়াত দিবেন। বাড়িতে দাওয়াত দিবেন মানে আল্লাহ পাক মিরাজ করা ডাকতে কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আরাতের কিছু অংশ দিয়া মক্কাতুল মুকাররমা হইয়া জেরুজালেম থাকিয়া বাইতুল মুকাদ্দাস হইয়া উদ্দ আকাশে আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে, জাবালে মাহরে নূর সব কিছু ভেদ করে আল্লাহর আরশে আজিমের এত নিকটে নবীজি, যেখানে কেউ নাই, জিবরিল পর্যন্ত ওখানে পৌঁছার মতো পাওয়ার তার নাই। সিদরাতুল মুনতাহা গিয়া কয়, ও নবী আপনি নেমে যান, এখান থেকে এক চুল পরিমাণ আমার সামনে যাওয়ার কোনো পারমিশন নাই। নবী ওখান থেকে বোরাকে চড়ে, রফরাফে চড়ে আল্লাহর কাছে, আল্লাহর বাড়িতে চলে গেছে। এত নিকটে, আদনা এত নিকটে হয়েছে, যেমন করে ধনুকে তুই যেমন দুই দিকে টানলে একদম লাগিয়া যায়, ওরকম করে নবী আর আল্লাহ পাক একত্রিত হইয়া আলাপ আলোচিত লিপ্ত হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দেখেন, ও আমার পিয়ারা দোস্ত হাবিবুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসছেন, আত্মীয় বাড়িতে যায়, কত জিনিস লইয়া যায়, বিয়ের বাড়িতে যায়, মহব্বতের মানুষের কাছে কত আম কাটল মিষ্টি দই লইয়া যায়।
আপনি আমার বাড়িতে আমন্ত্রিত মেহমান, আপনি কি লইয়া আপনি আমার কাছে আসছেন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমি শুধু আসি নাই, আমার উম্মতের ইবাদতের গুঠুরি আপনার দরবারে হাজির করে নিয়ে আসছি। আপনি তো ইবাদত পছন্দ করেন আল্লাহ, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদতের গুঠুরি আমার শুধু নয়, আমার উম্মতে যত ইবাদতের গুঠুরি বান্দিয়া বস্তা বান্দিয়া আলতা বান্দি আপনার কাছে লয়ে আসছি। আল্লাহ পাক খুশি হয়ে আসসালামু আলাইকা, আপনার উপর শান্তি বর্ষিত হোক। নবী তখন কেঁদে কেঁদে কয়, শুধু আমার প্রতি শান্তি নয়, আমার উম্মতের কোন গতি হবে। আর সে আজিমে গিয়া সিদ্ধার্থ মনটা ভেদ করে আল্লাহ দরবারে গিয়া, যেখানে আমার নবী ভুলে নাই, আমাকে শুধু সালাম না, আল্লাহ ডাক দেয় আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। শুধু আপনি নয়, কিয়ামত পর্যন্ত আবেদ যারা হবে, আমানত যারা হবে, তাদের প্রতি আমি আল্লাহর বরকত আর রহমত নাযিল হবে। আমার খুশি হইয়া আল্লাহর কাছ থেকে কি নিয়ে আসে, ডাক দেখো, আমার কাছে প্রিয় হলো নামাজ, 50 ওয়াক্ত নামাজ। আল্লাহর নবীকে আল্লাহ পাক হাদিয়া দিয়ে দেয়। কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। নামাজ অত্যন্ত আল্লাহর সঙ্গে সম্পর্ক করা মানুষের সরাসরি মাধ্যম নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক হয়। নামাজ আল্লাহর কাছে প্রিয়, এজন্য প্রিয় বস্তু আল্লাহর নবীকে হাদিয়া দিলেন। যার নবী খুশি না বেজার? জোরে কয় না? 3টা জিনিস নবীর পেয়ারা ছিল। কয়টা? 3টা জিনিস নবীর সবচাইতে পেয়ারা ছিল। 1 নম্বর তিব, মানে সুগন্ধি। 2 নম্বর হলো নামাজ, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো নারী মায়ের জাতি। এই 3টা পেয়ারা জিনিস ছিল নবী। নামাজ নিয়ে আসি। পয়গম্বর মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কয়, ওগো আল্লাহ নবী মুহাম্মদ, আল্লাহর বাড়িতে গেছিলেন, খুশি হয়ে আসছেন, আল্লাহ পাক আপনাকে কি উপঢৌকন দিয়েছে? 50 ওয়াক্ত পারবে না আপনার উম্মত। কমাইতে কমাইতে 5 ওয়াক্ত, 50-এর 0 কাটলে কত থাকে? 5। 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসে। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ ইহতিমামের সঙ্গে, গুরুত্বের সঙ্গে ওয়াক্ত মতো আদায় করে, খুশু খুশু লইয়া, 5 ওয়াক্ত সওয়াব নয়, 50 ওয়াক্তের সওয়াব দিয়ে আল্লাহ জান্নাতের মাকাম বুলন্দ করে দিবি। এই জন্য জুমার নামাজ পড়বে, জুমার পরে আসর মাগরিব পড়া দরকার নাই। দরকার আছে কিনা ভাই? একদম আছে, খালি জুমা পরে আছে না? জুমা পরে তো পরে সালাম ফিরে দৌড়। ইমাম সাহেব সালাম ফিরে এসেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দূর কত কেন? ভারত আর বাংলাদেশ, ইন্ডিয়ান পাকিস্তান ক্রিকেট খেলা হইতেছে। নামাজ আগে না খেলা আগে? নামাজের মধ্যে মন আসে না, কথা বলেন ঠিক কিনা? দিক নিয়ে পয়েন্ট করতে অনেক সময় লাগবে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত এমন একজন নবী আপনাকে আমরা দিয়েছি, যেই নবীর নাম নিলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, যেই নবীর মহব্বত করলে জান্নাতে তার নাম লেখা হয়ে যায়। আল্লাহ পাকের নবী, রহমতের নবী মেরাজ করে আসছে। নবী ডাক ডাকা, ইয়া বেলাল ইরজি ইলাইয়া, বেলাল কোথায় তুমি? এদিকে আসো। বেলাল রে, ফরসের বেলাল, তুমি আরশে কেমনে গেলা? নবীর কথা শুনিয়া বেলাল কিন্তু তবে বিমূল হয়ে ডাক দেয়, কয় নবী আপনার কথা বুঝি না। কয় বুঝো না? গত রাত্রে আমি মেরাজে গেছিলাম, ঊর্ধ্ব আকাশে গেছিলাম, জান্নাত দেখছিলাম, জাহান্নাম দেখছিলাম। জান্নাতের বারান্দার আসে বরকত দিবে কি? মহাব্বতের ভালোবাসার বিনিময় প্রকাশ পাবে যখন যেখানে হক আসে, হক প্রস্ফুটিত হয়, হকের বিজয় আসে, বাতের সেখানে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর প্রেম, আমার নবীর ভালোবাসা কেমন ছিল? নবীকে একটু চেহারা, এখন তো অনেকে চেহারার প্রতি, সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ও বংশ ভালো না কি কয়, ওই দেখে বল সুন্দরী হয়েছে তো পাগল হয়ে গেছে।
কিন্তু পৃথিবীর সবচাইতে সৌন্দর্য দিক দিয়ে আমার নবী ছিল 1 নম্বর। সুবহানাল্লাহ। মিশরের সেই লোকগুলো দেখা, মিশরের মানুষগুলো অত্যন্ত সুন্দর, মহিলার তো কথাই নাই, ওদের চেহারা এমন সুন্দর। মিশরের লোকেরা, মিশরের সেই আজিজে মিশরের বিবি ইউসুফকে তার মানে বন্ধুত্ব গ্রহণ করেছে জন্য তারা আবদার করেছে এবং রসনা রটাইতেছে, এই আজিজে মিশরের বিবি হইয়া এই ইউসুফ এই মোল্লার প্রেমে পড়লি কেন রে? মোল্লার মধ্যে কি আছে? কি আছে একবার দেখ। টাকা দেখা দিছে, হাতের মধ্যে ফল দিছে, আমার ইউসুফকে তোরা 1 নজর দেখ। পর্দা সরাই দিছে, ইউসুফকে দেখে হাজার মালাইকা, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা। সুবহানাল্লাহ। ইউসুফ কি ফেরেশতা? ইউসুফ মানুষ। ওই চেহারা দেখে মিশরের যুবতীরা, সুন্দরীরা হাতের মধ্যে ফল কাটতে গিয়ে আঙ্গুল কাটে রক্তাক্ত করে ফেলাইছে। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, মিশরের সেই ওই অনুষ্ঠানে যদি আমার নবীকে দেওয়া হইতো, ওই প্রদর্শনী অনুষ্ঠানে আমার নবীকে দেওয়া হইতো, ওরা আঙ্গুল না কলজা কাটা ফাইতো, টের পাইতো না। সুবহানাল্লাহ। কারণ মিশরের মানুষের সাদা ফর্সা, আর আমার নবীর লাল ফর্সা। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি ফর্সা? লাল ফর্সা। মিশরের মহিলারা, মিশরের মানুষরা হলো সাদা ফর্সা, আমার নবীর লাল ফর্সা। নবীর চেহারাটা কেমন ছিল একটু বর্ণনা দিই, তাহলে বুঝতে পারবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কেমন ছিলেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট খাদেম ছিলেন, 10 বছর 7 বছর বয়সে নবীর কাছে দিয়ে গেছে, বলবেন নবী আপনার খেদমত আমি করার মতো শক্তি আমার নাই, আমি দুর্বল মানুষ, মহিলা মানুষ, তো আপনার খেদমতের জন্য আমার কলিজার টুকরা ওজনের ধন এই আনাসকে আপনার খেদমতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আনাস 10 বছর নবীর খেদমত করছে। কয় বছর? ছোট্ট বাচ্চা, 7 বছরের বাচ্চা 10 বছরের খেদমত করছে। আনাস ডাক দেখা, কোনোদিন আমার নবী বলেন এটা করলি কেন, এটা করলি না কেন, এ কথা কখনো নবী বলে নাই। সুবহানাল্লাহ। নবীর আদর্শটা কেমন আদর্শ ছিল, এটা করলি কেন? আমাদের ছেলে বাচ্চারা 13 বছর 12 বছর বাচ্চা, 16 বছর বাচ্চারা উল্টা পাল্টা করে ফেলা, কথা ঠিক কিনা, মেজাজ ঠিক থাকে না। আর আনাস নিজে বলতেছে আমার নবীর চরিত্রটা এত পবিত্র ছিল, এত আখলাকে হাসানা ছিল, নবী 10টা বছর আমি কাটাইছি, খেদমত করছি, কোনোদিন নবী বলে নাই আনাস তুমি এটা করলা কেন, এটা করলা না কেন। সুবহানাল্লাহ। ওই আনাস একদিন বাড়িতে চলে গেছে। আনাসের মা বলতেছিল, বাবা আগামী পূর্ণিমা চাঁদের রাত্রিতে আমার নবীকে একটু দাওয়াত দিয়ে আমন্ত্রণ করে আমি খাওয়াইতে চাই। সুবহানাল্লাহ বলেন। নবী আমার এমন নবী ছিলেন, দাওয়াত খাইতেন, মরিজ অসুস্থ ব্যক্তিকে সেবা সুস্থতা করতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের কাছে আসে বলেন, নবীজি আমার মা আপনাকে আগামী পূর্ণিমা চাঁদের রাত্রিতে দাওয়াত দিছে, আপনি দাওয়াত গ্রহণ করেন কিনা? আলহামদুলিল্লাহ কবুল করলাম, যাবো দাওয়াত খাইতে। সুবহানাল্লাহ। নবীজি পূর্ণিমা চাঁদের রাত্রিতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছে। আনাসের মা ঘর থেকে বাইরে হয়েছে, তাকায় নবীর দিকে একবার তাকায়, আর পূর্ণিমা চাঁদের দিকে একবার তাকায়, চাঁদের দিকে একবার তাকায়, নবীর দিকে একবার তাকায়। আল্লাহ রাসূলের সেই চেহারা মোবারক দেখে আর ফেলফেলা তাকা থেকে চোখের পানি ফেলা দেয়। নবী ডাক দেখে, আনাসের মা আপনি আমাকে দাওয়াত দিয়া এরকম ব্যবহার করতেছেন কেন? একবার চাঁদের দিকে তাকান, একবার আমার দিকে তাকান। আনাসের মা বলতেছেন, নবী আমি দেখতেছিলাম আজকে পূর্ণিমা পরিপূর্ণতা চাঁদের রশ্মি দিয়া তামাম জাহান আলোকিত হয়ে গেছে, কিন্তু আমি তাকায় তাকায় দেখতেছিলাম পূর্ণিমা চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু আপনার চেহারা তো চাঁদের চাইতে সুন্দর, আপনার চেহারার মধ্যে কোনো দাগ নাই। আল্লাহু আকবার। নবীর চেহারা এমন ছিলেন, নবীর চেহারা দিকে তাকায় থাকলে কলিজার মধ্যে কুফরি ঝরে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। মহিলা রাহেব যখন আবু তালেবের সঙ্গে সিরিয়া হিজরত করতে, বাণিজ্য করতে গেছে, ছোট্ট রসুল ছোট্ট নবী, মহিলা ডাক দেখা, এই বাচ্চাটা কে, এর নাম কি? মোহাম্মদ। বাবার নাম আব্দুল্লাহ। একে এখান থেকে সামনে নিয়ে না, তাড়াতাড়ি নিয়ে যাও এখান থেকে। কেন? ইহুদিরা 70 জন ইহুদি, ওরা কি করছে, ওরা
ইহুদি কিতাব, এর তৌরাত, ইনজিল, জাবুর কিতাবের মধ্যে আমার নবীর শিষ্টাচার ছিল, নবী কেমন কেমন, নবীর চোখ কেমন, নবীর হাঁটন কেমন, নবীর মুখ কেমন, সব কিছুর কিতাবের মধ্যে আছে। ওগুলো দেখে দেখে নবীকে হত্যা করার জন্য 70 জন ইহুদি তারা প্রস্তুত নিয়ে, পরিপূর্ণ শক্তি নিয়ে, পরিপূর্ণ শিক্ষা নিয়ে ওরা কাফেলার দিকে আসতেছে। অতএব তাকে তুমি তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যাও। নবী আসসালাম যখন রাস্তায় চলতেন, উপর থেকে মেঘ আসা ছায়া দিতেন। সুবহানাল্লাহ। নবী যখন মক্কে মানে একা একা চলতেন, নবী আলাইহিস সালাম হাজত ছাড়তেন। হাজত ছাড়তেন কেমন করিয়া? সাহাবী জিজ্ঞাসা করেন। এমন সময় একদিন আমার নবী ডাক দেওয়ার পর, ও আমার সাহাবী, আমার হাজত কাজায়, হাজত আসছে, আমার হাজত ছাড়তে হবে, আমার হাজত ছাড়া ব্যবস্থা করে দাও। নবী তো পবিত্র নবী, নবী হলো হাজত নবী, নবী হলেন শাহেদ নবী, নবী হলো লজ্জাশীল নবী। কেমন করে হাজত পূরণ করবে? ডাক দেখা, ওই যে একটা গাছ দেখা যায়, গাছকে ডাক দাও, আমার কাছে আসবি। নবীর পক্ষ থেকে গাছকে ডাক দেওয়া আছে, ডান পাশে এসে গাছ হাজির হয়ে গেছে, বাম পাশে আর একটা গাছ হাজত হয়ে গেছে। নবী তার হাজত সারছেন, বাথরুম সারছে, সারার পরে গাছটার কাছে জায়গা চলে গেছে, দেখে ওখানে কোনো হাজতের চিহ্ন, ময়লা নাই। সাহাবে জিজ্ঞাসা করে, নবীকে বুঝলাম না। নবী ডাক দেয়, আমি যদি পেশাব পায়খানা করি, এই পেশাব পায়খানা জমিন খায় ফেলে, জমিনের উপর তার নিদর্শন রাখে না। নবীর পবিত্রতা, ঘাম যদি বাইর হয়, নবীর পবিত্রতার রক্তের মধ্যে আছে। নবী সিঙ্গা লাগাইছে, সিঙ্গা লাগালে বুঝেন, হিজামা লাগাইছে, হিজামা লাগা। ডাক ডাকা সাহাবী, কাফেলা স্তব্ধ। রাত্রিবেলা হিজামা লাগা হয়েছে, এই হিজামা রক্তটা, পোষা রক্তটা এমন জায়গায় দাফন করবা যেখানে কোনো জন্তু জানোয়ার স্পর্শ না করতে পারে। ওই হিজামার রক্তের মস্কটা সাহাবী লইয়া জঙ্গলে যায় চিন্তা পড়ে গেছে। নবীর গায়ের ঘাম, আতর মেশক চাইতে ঘাম, নবীর পবিত্রতা রক্ত আমি কোথায় ফেলে রাখবো? পাগল হালত এসে গেছে, হায়ল এসে গেছে। মস্কটা লইয়া নবীর গায়ে রক্তটা সে ঢক ঢক করে গিলে ফেলছে। নবীর কাছে চলে আসেন। আল্লাহ নবী ডাক ডাকা, ও সাহাবী, আমার গায়ে রক্তটা সুন্দর করে দাফন করছে তো? জি নবী, এমন জায়গা দাফন করেছি দুনিয়ার কোন জন্তু জানোয়ার ওইটা স্পর্শ করতে পারবে না। কোথায় তুমি দাফন করছো? নবীজি, আপনার কাছে থাকি, আপনি যখন ঘামাকৃত হয়ে যান, আপনার ঘায়ের ঘাম আতর মেশক সাথে সুঘ্রাণ লাগে নবী। আপনার রক্তটা আমি পবিত্রতা মনে করিয়া আমার পেটের মধ্যে আমি হেফাজত করে রাখছি। নবী ডাক দেখা, আমার রক্ত তোর শরীরে ঢুকাইছি, মানে জাহান্নামের আগুন তোর জন্য হারাম হয়ে গেছে। এই জন্য এটা সবার জন্য কিছু কিছু হালাত আছে। মুসলমান গভীর করে মনোযোগ দেন, আশিকে রাসূল হন, নবীর প্রেমিক হন, আল্লাহ পাক আপনার জন্য ইজ্জত দিবে, সম্মান দিবে। কথা বলেন ঠিক কিনা? ইজ্জতের মালিক কে? সম্মানের মালিক কে? আল্লাহ এমন ইজ্জত সম্মান দিছে, ওই পারস্য থেকে একজন যুবক, সে আল্লাহ নবীর কথা পড়ছে, নবীর আদর্শ পড়ছে, নবীর প্রেমে পাগল হয়ে যায়। সালমান ফার্সি তার নাম। তোমার মতো আমার মতো যুবক বয়স থেকে নিয়ে সে দিকার প্রতিজ্ঞা করতে 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 নবীর সন্ধানে বাইর হয়ে গেছে। অনেক কষ্ট, বিশাল লম্বা বয়ান করার আজকে অবকাশ নাই। আল্লাহ যদি তৌফিক দেয় সেদিন বানাবে। কিন্তু সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পারস্য তাকিয়া, পারস্য এক কাফেলার সঙ্গে সফর করিয়া মক্কাতুল মুকাররমায় চলে আসছে। নবীর সন্ধান আর শেষ পাদ্যে বলছে, নবী মুহাম্মদ তো সে হবে যিনি কখনো সদকা খাবে না। নবী মুহাম্মদ তো সে হবে যার পিতৃদেশে মোহরের নবুয়ত থাকবে। এরকম ব্যক্তি যদি তুমি পেয়ে যাও, কালমা পড়ে তার হাতে মুসলমান হয়ে যাবে। সালমান ফার্সি আসছে, কিন্তু ওই কাফেলা তাকে
সুন্দর চেহারা সুন্দর আখলাক দেখে বিক্রি করে দিচ্ছে এক ইহুদির কাছে। ইহুদি তখন তাকে গোলাম হিসেবে রাখছে, কিন্তু সালমান নবীকে খোঁজার জন্য পাগল পারা হয়ে যায়। কোথায় নবী পাবে? হঠাৎ করে একদিন মক্কাতে নবীর সঙ্গে দিদার হয়ে গেছে, দেখা হয়ে গেছে, চেহারার সঙ্গে মিলছে। নবীর বাড়িতে কিছু হাদিয়া নিয়ে গেছে, সৎকার মাল লেগে গেছে। নবী যেটা সৎকা আপনি খান। নবী তখন ডাক দেখ করেছে, আমি নবী মুহাম্মদ, আমি সৎকা খাই না। সুবহানাল্লাহ বলে। তখন তার মধ্যে আরো দৃঢ়তা আসছে। সালমান আবার কয়েকদিন পরে কিছু হাদিয়ার খেজুর নিয়ে তার কয়, ওগো নবীজি, এটা হলো হাদিয়া, ইন তুহাব্বু তুহাদ্দু, আপনাকে মহব্বত করে আপনাকে হাদিয়া দিলাম। নবীজি মুস্কি হাসিয়া নিজেও হাদিয়ার খেজুর খাইছে, সাহাবাদেরকে খাওয়াই দিছে। সালমান ফার্সি তখন আত্মপরিতৃপ্তি আসতেছে। যিনি 350 বছর হায়াতে জিন্দেগি পাইছিলেন, আল্লাহু আকবার বলেন। এত বড় বিশাল লম্বা হায়াত পাইছেন। সালমান ফার্সি নেক কাজে নবীর সহবতে আসবে। সালমান ফার্সি তখন বুঝতে পারছে ইনি হবে নবী। 3টি আলামত, একটা হলো সদকা খাবে না কিন্তু হাদিয়া গ্রহণ করবে। 3য় নাম্বার আলামত, মোহরে নবুয়তের চিহ্ন নবীর পট্টদেশে থাকবে। এখন এটা কেমনে দেখা যায়? নবীর পিছনে পিছনে ঘুর ঘুর করে বলে সাহস পায় না। হঠাৎ করে নবী একদিন সালমানের দিকে লক্ষ্য করিয়া চাদরটা তুলিয়া বসে, উনজু ইলাইয়া মাহরে নবুয়ত, আল্লাহু আকবার বলে। সালমান ফার্সি তুমি তাকাও মাহরে নবুয়তের দিকে, যা চাইতেছো সেটা পেয়ে গেছো, আল্লাহু আকবার বলেন। সালমান ফার্সি ডাক্তার নবীজি, আপনাকে তো আমার গুরু তথ্য বলি নাই, এই রহস্য ভেদ আপনাকে কে বলে দিল? ডাকা সালমান, আমি আল্লাহর নবী, আমার কাছে জিবরিল আসা যাওয়া করে। আমার কাছে জিবরিল বলে গেল, সেই পারস্য থেকে সালমান নামে একজন যুবক পাগল পারা আপনার আশিক এত কষ্ট সহ্য করেছে, এত কষ্ট সহ্য করে করে গোলামি তার জিন্দেগি নিয়ে আপনার দরবারে আসছে। সালমান তখন মোহরে নবুয়তে চুম্বন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সব ধর্মকে বাদ দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সালমান দেখুন কান্না থামায় না, নবী গো আপনার দরবার ছাড়া আমার ভালো লাগে না, যতটুক দেখি নজরে, কিন্তু আপনার চেহারা দেখলে আমার কলজা পরিতৃপ্ত হয়ে যায়। আসো আমার দরবারে। কয় না, আসতে পারি না, আমাকে তো বিক্রি করে দিছে গোলাম হিসেবে ইহুদির কাছে, ইহুদির থেকে পারমিশন নিতে হবে। যাও ইহুদির কাছে যাও, কত টাকা দিরহাম চায় আমি তাকে পরিশোধ করব, আর পরিশোধের সিস্টেম বানায় দেব। সালমান তখন যা কয়, ও আমার মনিব, আমি তোমার কাছে থাকবো না। কয় থাকবা? নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দরবার ছাড়া আমার ভালো লাগে না, আমি নবীর দরবার ছাড়া কোথায় থাকতে চাই না, আমাকে বিদায় দিয়ে দাও। খবরদার, তুই কিন্তু আমার গোলাম, গোলামের জিন্দেগি গ্রহণ করেছো, গোলামের জিন্দেগি ছাড়া তুই যেতে পারবি না। ও নবীজি, আমি তো গোলাম, কেমনে আসবো? জিন্দেগি আপন করতে ভালো লাগে না, আপনার চেহারা দেখে কলজা ঠান্ডা হয়ে যায়। নবী ডাক দেখা যাও কি চায়, কিন্তু সে কিছু চায় না। কয় না, তোরে বেচবো না, তোরে টাকা দিয়ে বিনিমা বেচবো না, মুহাম্মাদের দরবার যেতে দেবো না। এরকম করতে করতে তুমি যা চাবা নবী আমার তাই দিয়ে দিবি। আল্লাহু আকবার বলেন। সালমান নবীর আশিক ছিল, নবী ও সালমানকে স্নেহ করতেন, ভালোবাসা দিতেন। শেষ পর্যায়ে বলতেছে, সালমান রে যাও, তুমি ইহুদির কাছে যাও, যা চাবে তাই দিব আমি নবী, তবে তোমাকে আমার কাছে নিতে চাই। এবার তখন ইহুদি চিন্তা করে গেল, কি যাবো আর কি দিব, তো মুহাম্মদ উনি তো আল্লাহর নবী, এটা তারা মানতেন, এটা তারা জানতেন, কিন্তু মানতেন না। সুবহানাল্লাহ বলেন। ইহুদি এরা নবীকে চিনতো, জানতো, কিন্তু মানতো না। আবু জাহেল জানতো, মানতো না। কথা বলেন ঠিক কিনা? এবার বলতেছে, ঠিক আছে, 600 খেজুর গাছ আমাকে দিতে হবে। 600 খেজুর গাছ যদি মুহাম্মদ এবং তুমি দিতে পারো, তাহলে তোমাকে আমি নাজাত দিয়ে দেব।
কেমনে দিবি? শুধু দিলে চলবে না, আমার হাতের বিচিগুলো এরকম করে বপন করে দিবে। ওখান থেকে যদি 600 খেজুর গাছ হয় আর খেজুর যদি ধরে তাহলে তুমি মুক্তি পাবা, নইলে মুক্তি পাবে না। না দেওয়ার বিভিন্ন বাহানা, কথা বলেন ঠিক কিনা? না দেওয়ার বিভিন্ন বাহানা খুঁজতেছে। চিন্তা করলো 600 খেজুর গাছ বিচির থেকে খেজুর গাছ হতে বহু দেরি, তারপরে খেজুর ধরবে, এর মধ্যে সালমান মরে যাবে, কথা বলতে কিনা? ইহুদি ফোন দিয়েছে, কিন্তু আল্লাহ নবীর কাছে যায়, নবীজি 600 খেজুর গাছ বপন করা বিচি সে দিবে, বপন করতে হবে, গাছ হবে, খেজুর ধরলে আমাকে মজুদ দিবে, তাছাড়াও ইহুদি মুক্তি দিবে না। নবী আমার মুস্কি হাসি কয়, যাও 600 খেজুরের বিচি লয়ে আসো, আমি নবী নিজ হাতে বরকতির দান দিয়ে আমি বপন করবো। সুবহানাল্লাহ। নবীর হাতের মধ্যে মাঝে যাও, নবীর মুখের মধ্যে মাঝে যাও। নবী যখন বদরে পান্তে যাচ্ছিলেন, কাফেলা স্থাপন করিয়া ওখানে তখন কাফেলা করছে, একটা কূপ আছে, ওই কূপের পানি নেওয়ার জন্য সাহাবীরা গেছে। ওকে বীরে শেফা বলা হয়, যারা হাজে হজ করতে যান এখনো দেখবেন বীরে শেফা। ওই পানি এত তিত বিষাক্ত, পানিটা খাওয়ার উপযুক্ত না। সাহাবীরা বলে, নবীজি এখানে আমরা কাফেলা থামাইছি বদরে পান্তে যাওয়ার জন্য, আমরা তৃষ্ণার্ত, পানির প্রয়োজন, কিন্তু কূপ আছে, কূপেতে যতটুকু পানি আছে পানিটা বিষাক্ত এবং অল্প পানি, আমরা কি করতে পারি? নবী ডাক দেখ, আমার মুখের একটু লালা নিয়া থুতু নিয়া ওই পানির মধ্যে দিয়ে দাও, বরকত দিবে কি? বরকতের মালিককে আজও পর্যন্ত ওই পানি এত মিষ্ট, জমজমের পরে যে পানিটা ঠাম, ওই যে বীরের শিপা এখন পর্যন্ত পানি আর কমে না। এখন পর্যন্ত পানি হাজিরা খায়, শেফার নিয়তে খায়, এবং মিষ্ট পানি নবীর মুখে থুতুর বরকতে, লালার বরকতে বানায় দিচ্ছেন কে? জোরে বলেন কে? এবার সালমান ফার্সি এবার ডাকতে বলেন, ওগো মুনিব, দেন আপনার 600 খেজুরের বিচি, আমার নবী সম্মত হয়েছেন। আল্লাহু আকবার বলেন। আর ইহুদি ভালো করে জানে, নবী মোহাম্মদ যদি হাত দিয়া বিচি লাগায় বরকত দিবে কে? নবী মোহাম্মদের সম্পর্ক তো আল্লাহর সঙ্গে, আপনার আমার সম্পর্ক কার সঙ্গে? সালাম উস पर के जिस पर जा फदा करना सादत है, सलाम उस पर के जिससे बुग़्ज़ न फरमानी शकावत है। 620 নিচে আসতেছে, 620 হাতে দিয়া বিচিগুলো দেখতে তো বিচির মতো লাগে না, কালো পুরায়া কালো বানাইছে। সালমান তখন ডাক দেখা, ওগো আমার মনিব ইহুদি, বিচিগুলো কালো পরা পরা দেখা যায় কেন? তুই জানোস না, আমি তোরে ছাড়বো না, তোরে ছাড়বো না দেখি আমি যত ফোন দিয়েছিলাম সব কলা কৌশলগুলো আমার শেষ হয়ে যাইতেছে। লাস্ট কলা কৌশল এইটা, এই বিচির তো আমি আস্ত দিব না, বিচি পড়াইছি, পুরানে বিচি গাছ উঠে, বিচিগুলো আমি পড়াইছি, লইয়া যাও লইয়া যাও। বিচি 600 লয়ে আসছে, কিন্তু সালমান ফার্সি হাউমাউ করে কাঁদতেছে। নবী ডাক দেখা, বিচি লয়ে আসছস কান্দুস কেন? নবীজি ওই বিচি তো আস্ত দেয় না, বিচিগুলো ওই ইহুদি পড়ায় দিছে। নবী তখন মুস্কি হাসি দিয়ে কয়, দে বিচি দে, পুরানা বিচি আমার হাতের মধ্যে দে। সাহাবীরা তোমরা সামনে দিয়া গর্ত খুঁড়বা, আর আমি নবী বিসমিল্লাহ বলে বলে গর্তের মধ্যে বিচিগুলো দিয়ে দাও। সাহাবীরা গর্ত করে যায়, নবী বিসমিল্লাহ বলে বলে বিচি দিয়েছে। বিচি দেওয়ার পর পরে বিচির থেকে গাছ ফুলে গেছে। সিরাতের কিতাবে আসে, শুধু গাছ ফলে না, 40 দিনের মধ্যে গাছের মধ্যে ফল খেজুর এসে গেছে। আর জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। এই যে সালমান ফার্সির বাগান এখনো আছে, আল্লাহু আকবার বলেন। সমস্ত মদিনার খেজুর একরকম, আর এই বাগানের ফল একরকম। একে আজওয়া বলা হয়। আজওয়া খেজুর চিনেন? দেখছেন কেউ? আজওয়া খেজুর দেখবেন কালো পোড়ার মতো দাগ, কথা বলেন ঠিকই না? ওর ভিতরে পোড়া, উপরে পোড়া। এটা হলো আজওয়া খেজুর, নবীর হাতের বরকত। সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দেয়া কয়,
এই খেজুরের নাম হবে আজওয়া খেজুর। শুধু সালমান নয়, পৃথিবীর প্রান্তরে কোনো মমর্ষ রোগী যদি ডাক্তারের কবে হেকিম যদি জবাব দেওয়া যায়, আর যদি ক্যান্সারের মতো মারাত্মক রোগ হয়ে যায়, কোনো ব্যক্তি যদি আজওয়া খেজুর 40 দিন, কয়দিন 40 দিন 7টা করে খেজুর আর জমজমের পানি পান করে, আল্লাহ তাকে শেফায়ে কামিলা সুস্থতার নিয়ামত দান করে দিবি। আজওয়া খেজুর চিনেন আপনারা? আজওয়া খেজুর দেখবেন পড়া, এটা হলো ওই ইহুদি পড়া দিছিল, আর আল্লাহ নবীর বরকতে হাতের স্পর্শ ছায়াও ওই পড়া খেজুর গাছের বীজ থেকে আল্লাহ পাক ফসল দিছে, খেজুর হয়েছে, খেজুর দিয়া বরকত পূর্ণ করছেন। আল্লাহু আকবার বলেন। এখন কথা হলো, নবীর হাতের স্পর্শ যদি পোড়া খেজুর গাছে বরকত গাছ হয়, নবীর সুন্নতে বরকত আছে কিনা বলেন? আরো জোরে বল, আরো জোরে বল। নবীর সিরাত নিয়ে মাহফিল করলে বরকত লাভ না লস হয়? জোরে বল। নবীর সুন্নতের আমল করলে লাভ হয় না লস হয়? নবীর সুন্নতের আমল দিয়া দিয়া আজকেও মাহফিল থেকে ওসিলা অবতাগু ইলাইহিল ওয়াসিলা, হাসরের ময়দানে আমি আপনি হিসাব দেওয়া যাওয়ার মতো পাওয়ার শক্তি কারো নাই, কিন্তু আল্লাহ পাক বলেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, হাসরে আল্লাহ ওয়াসিলা দিয়া দিয়া ডাক দিবে। ওই যে সাবগ্রাম যুব সমাজের সিরাত মাহফিলটা তুই হেল্প করছিলি, সাহায্য করছিলি, এটা ওসিলা, কথা কোন ঠিক না? ওসিলা দিয়া নবীর সঙ্গে সম্পর্ক দিয়েছো, যুবকদেরকে তুমি একত্ববাদের তাওহীদের আলোকে নিয়ে আসা রসুলের রঙে রঙ্গান করেছো। ওরা গান বাজনা করে না, শয়তানে কাজ করে, রসুলের পাগল পারা হয়ে যায়। আর যদি পাগল পারা হইয়া ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু মনে মনে বলে মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, নবীজি রওজায়, মনে বড় মনে আশা আছে কিনা? আশা আছে কিনা? কার কার আশা আছে? দুইটা হাত তুলে দেখায়। আল্লাহ হাতগুলা কবুল করো। আল্লাহ এই তো কয়েকদিন পূর্বেই মক্কার মেহমান বানাইছিলাম, মদিনার মেহমান বানাইছিলাম। হজে থাকার পরেও আমার ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আল্লাহ গো তুমি এদের হাতগুলা কবুল করো, এই যুবকদেরকে তুমি খানা কাবা গেলাম ধরা তৌফিক দাও, রাসূলের রওজার পাশে দাঁড়া সালাম দাও তৌফিক দাও। হাত নামান, যদিও সেই যাওয়ার ভাগ্যে না হয়, শব্দের মাধ্যমে একবার নবীকে আমাদের দিদার নসিব করায়। নবী পাক জবানে বলেছেন মান্ডু আনি ফিল মানামি ফাকাত রানি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখি, আমি নবীকে দেখি, আমার সুরত চেহারা ধারণ করি, আমার উম্মতকে ধোঁকা দিতে পারবে না। বাংলাদেশের মধ্যে এমন মানুষ এখনো আশেক রাসূল জিন্দা আছে, ওরা বিলবোর্ড করে না, প্রচার করে না, তাদেরকে আমরা দেখছি নজর দিয়া, এখনো বাংলাদেশ জিন্দা আছে। ঘুমাইতে দেরি নবী আর নবীকে স্বপ্ন দেখতে দেরি লাগে না। মদিনার নবীর স্বপ্ন দিদার নসিব হবে তার কপালে। টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু প্রেম আর ভালোবাসা। আমার মতো গরিবকে নাখানদারকে যদি বারবার আমার চাইতে অনেক ধনী ব্যক্তি এখানে বসে আছেন, আল্লাহু আকবার বলেন। আশা করেন, নিয়ত করেন, কবুল করবে কে? নিয়ত করে আপনার কাজ হলো মদিনা যাইমুরে, জান্নাত থেকে দূরে, মক্কায় যামুরে। এই নিয়ত যদি যারা করে আল্লাহ কবুল করে, আর সম্পদের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। হজের নিয়ত যারা করে, উমরার নিয়ত যারা করে, আল্লাহ পাকের সাহায্য করে, বরকত দিয়ে দেয়। টান দিয়ে মক্কায় লয়, আমার নিজ চোখে দেখেছি, নিজ চোখে বারবার খানা খাওয়া তপ করতে দেখছি। আমি তার হালত জানি। বাড়িতে গ্রামের বাড়িতে সাথে চাউল না কিনলে ভাত হাসালে চুলায় উঠে না, কিন্তু ওই মানুষও লাভবাহিক বলে বলে
লাভবাইক বলে বলে তোয়াফ করে আর আল্লাহর দরবারে হাজিরা দেয়। আমি একদিন ডাক দিয়ে হাত ধরে বললাম, ভাই আমি তো আপনাকে ভালোভাবে চিনি, আপনি কেমনে আসলেন মক্কাতুল মুকাররমা? হুজুর আপনার ধারণাটা ভুল হতে পারে, আমি গরিব, কিন্তু আমার আল্লাহ গরিব না। আমার মনে আশা আর আকাঙ্ক্ষার জন্য আমি আল্লাহকে বলি, আল্লাহ বছরে একবার হইল তোমার ঘরে ডাক দেওয়ার মতো, সারা দেওয়ার মতো তৌফিক আমার নসিবে দিও। এটা নসিব লাগে, নসিব, এটা ভাগ্যের ব্যাপার। এজন্য বলি বাবা, এই মাহফিল থেকে পণ করেন আর একটা কাজ করবেন, 5,500 6,000 টাকা লাগে পাসপোর্ট করতে। পাসপোর্ট 10 বছরের মেয়াদ। কয় বছর? 10 বছর। কয় হাজার টাকা লাগে? 6,000 থেকে 6,500 7,000 টাকা হইলে একটা পাসপোর্ট করতে পারবেন। পাসপোর্টটা আপনার কাজ, আপনি করেন। আল্লাহ মাঝে মাঝে তাহাজ্জুদের সময় করেন, আল্লাহ আমি এই যে পাসপোর্ট করছি, আমার টাকা পয়সা না, কিন্তু তুমি তো ধনী, তুমি তো গরিব না, আমার একটু মক্কায় লাও না, মদিনায় লাও না, দেখবেন কেমনে লিয়ে আপনি টেরি পাবেন না। আল্লাহু আকবার বলেন। শুধু প্রেম আর ভালোবাসা অন্তর থাকতে হবে, মক্কার মদিনার নবীর ভালোবাসা থাকতে হবে, আলেমকে শ্রদ্ধা করতে হবে, মসজিদ মাদ্রাসাকে আবাদ করতে হবে। দেখবেন আপনার মেহমান জয়ীফুর রহমান আল্লাহর মেহমান হয়ে গেছে। সুযোগ পালে একটু মাদ্রাসা তালিবে ইলমদেরকে মেহমানদারি করবেন। জয়ীফুর রহমান যদি আল্লাহর মেহমান হইতে চান, রসুলের মেহমানদারি করেন। কথা কান্তি কিনা? জীবনে কোনোদিন আমার নবীর দরবার থেকে কোনো মেহমান না খায়া নবী বিদায় করতে পারে না। নবী নিজে না খায়া মেহমানকে খাওয়াইছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী সারা ভারত উপমহাদেশের মধ্যে শ্রেষ্ঠ মুহাদ্দিস। তার জবানের মধ্যে ক্বালা ক্বালা রাসূলুল্লাহর হাদিসের রং লাগছে, নবীর রং লাগছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভীর বাবার নাম আব্দুল কুদ্দুস দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল কুদ্দুস দেহলভী রহমতুল্লাহ উনিও বড় আলেম ছিল, বাবাও আলেম, সন্তানও আলেম। আল্লাহু আকবার বলেন। বংশের মধ্যে একজন আলেম বানান, বংশে একজন আলেম হয়, আপনার সন্তানকে নিজে বানালেন। কুল্লু আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুঈনান আও মুস্তামিআন, সবাই আলেম হয়ে যাও। রাসূল বলেন সবাই আলেম হয়ে যাও। আলেম হলে মনে আপনার লসে পড়ে যাবেন, লসে পড়ে যাবেন না। ইজ্জতে আল্লাহ দুনিয়াতে দিবে, আখিরাতে দিবে। সুবহানাল্লাহ বলেন। নিজে আলেম হতে পারলে সন্তানকে আলেম বানান, নাতিকে আলেম, বংশের মধ্যে একজন আলেম বানান। আলেমের শান মান আল্লাহ দুনিয়া তো দিবে, আখিরাত তো দিবে। শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ সন্তানের নাম শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, জগত বিখ্যাত একজন মুহাদ্দিস। কিন্তু তার জীবনে একটা ঘটনা বলে শেষ করবো। কষ্ট হচ্ছে আপনারা? কেমন আশেক ছিল শাহ আব্দুল কুদ্দুস দেহলভী সন্তান ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যিনি হাদিস শাস্ত্রে একজন বড় পাদ্রী ছিলেন। শাহ আব্দুল কুদ্দুস বারবার প্রতি বছর হজে যায়, কিন্তু এবছর হজ থেকে ফিরে আসিয়া ওলিউল্লাহ দিকে তাকায় আর ডাক দেখ, ওলিউল্লাহ রে তুই কি মদিনা যাইবি বাবা, মক্কায় যাইবি বাবা? ওলিউল্লাহ হাউমা করে কেঁদে কয়, মনে বড় আশা যাইতাম মক্কা মদিনা, মদিনার পাগল আমি, মক্কার পাগল, হুব্বে কাবা হুব্বে রসূল, चमकता रहे तेरे रोजा की मंजर और सलामत रहे तेरे रोजा की गाली, चमकता रहे तेरे रोजा की मंजर और सलामत रहे तेरे रोजा की गाली, हमें भी आता हो ओ जज्बाए अबू जर, हमें भी आता हो ओ शौके बेलाली। বেলালের এসকলে একটু মদিনা যেতে চাই, আবু যরের এসকলিয়া ভালোবাসালে একটু মদিনা যেতে চাই। বাবা আমাকে একটু ব্যবস্থা করে দিবে। বাবা আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ বলছে ঠিক আছে, সামনে বছর তোকে হজে নিয়ে যাবো। সুবহানাল্লাহ বলে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী কয়, এই কথা যেদিন আমার বাপ বলছিল, বাবা ওলিউল্লাহ তোমাকে সামনে বছর হজে নিয়ে যাবো ইনশাআল্লাহ, আমার এত খুশি তার জীবনে কোনোদিন আসে নাই, এত খুশি লাগছিল। শাহ ওলিউল্লাহকে নিয়ে আব্দুল কুদ্দুস দেহলভী হজে গেছে। মক্কার কাজ সম্বোধন করার পরে মদিনায় সফর করতেছে, মদিনায় যাবে। সেই দিন বলতেছে, ও ওলিউল্লাহ রে, পৃথিবীর শ্রেষ্ঠ মানব
নবীর সেই রওজার উপরে একটা গম্বুজ আছে, নীল গম্বুজ। ওই গম্বুজটা দেখার সঙ্গে সঙ্গে আশিক রাসূলের অন্তরটা ভেঙে খান খান হয়ে যায়। নবীর দেশে চলে গেছে, ডাক দিয়ে বলতেছেন, এই তো আমার নবীর মদিনা, সোনার মদিনা। রাসূল ইয়াসরিব ব্যয়বহুল, কিন্তু নবীর কারণে সোনার মদিনা বানায় দিয়েছেন। সেই মদিনার মধ্যে একটা জান্নাতের টুকরাও আছে। আল্লাহু আকবার। এটা হলো সেই মদিনা, মদিনাতুর রাসূল। মদিনার ভিতরে তারা পালন করতেছে। এমন সময় বাবার সামনে সন্তান পিছে পিছে হেঁটে হেঁটে যায়। যাইতে যাইতে হঠাৎ করে শাহ আব্দুল কুদ্দুস রহমতুল্লাহি আলাইহি পিছন দিকে সন্তানের খোঁজ নেওয়ার জন্য তাকাইছে। তাকায় দেখে সন্তান অনেক পিছ পড়ে গেছে, সন্তানের চেহারাটা লাল বর্ণ হয়ে গেছে। সন্তানের পায়ের দিকে তাকায় দেখে পায়ের মধ্যে স্যান্ডেল নাই। পায়ের স্যান্ডেলটা বগলের মধ্যে লইয়া নবীর প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে হাঁটতেছে। সাল্লু আলাইয়া ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এমন হালত দেখিয়া আব্দুল কুদ্দুস রহমতুল্লাহ বলে, বেটা ওলিউল্লাহ রে, পায়ে স্যান্ডেল লাগাও নাই কেন? এই উত্তপ্ত পাথর বসে জমিনটা আগুনের মতো তাপ্ত হয়ে গেছে, তোমার পায়ে ফসকা পড়ে পাওটা নষ্ট হয়ে যাবে। শাহ ওলিউল্লাহ ডাক ডাকায়, আব্বু গো, মদিনার অলির মধ্যে গলির মধ্যে আমি ঢুকে পড়েছি। মদিনার মধ্যে মদিনার নবীর ঘেরান আমার নাকের মধ্যে লাগতেছে। মদিনার নবীর ঘেরান যেই নাকে লাগে সেই জায়গা দিয়ে তো নবী হাঁটছে। আমি ওলিউল্লাহ আমার পায়ে স্যান্ডেল দিয়ে হাঁটতে পারবো না, পায়ে থাক আর যাক, আমার এটা দেখার নাই। শাহ ওলিউল্লাহ মদিনায় থাকে কিন্তু খানা খায় না, শুধুমাত্র একটু পানি পান করে, খানা খাইতে চায় না। শাহ আব্দুর রহিম বাবা হিত সন্তুষ্ট হয়ে গেছে, সন্তান রে, ওলিউল্লাহ রে, খাস না কেন? খানা না খায় তো তুই মরা যাবি। ওলিউল্লাহ ডাক ডাক, আব্বু আমি না হাদিস শরীফের মধ্যে পড়েছি, নবীর দরবারে কোনো ব্যক্তি যদি মেহমান হইতো, নবী নিজে না খায়া তারে খানা খাওয়ায়া পরিতৃপ্ত বিদায় করে দিত। নবী যদি না খাইয়া অপরকে খাওয়াইতো, সেই নবীর এলাকার আমি মেহমান, মদিনার নবীর বাড়ির আমি মেহমান, আমাকে তো খানা খাওয়াই না। বহুদূর সেই ইন্ডিয়া ভারতবর্ষ থেকে আমি আসছি, জীবনে কি আর আসতে পারবো কিনা? কিন্তু হাদিস শরীফে পড়ছি, হুয়ান নবী হাইয়ুন ফিল কবরি ইসাল্লুনা ফিহি। আমার নবী তো হায়াতুন নবী, আল্লাহু আকবার বলেন। আমার নবী জীবিত নবী, কিন্তু নবীর হাতে দস্তখানা, খানা না খাইয়া আমি আর কোনো খানা খাবো না। এবার শাহ ওলিউল্লাহ কাতর হইয়া দুর্বল হইয়া হঠাৎ করে একদিন ঘুমায় পড়েছে। এই কেতাবে লেখক লিখতেছেন, ঘুমের ঘরে তাকায় দেখে ঘুমের মধ্যে উপলব্ধি করতেছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে দাঁড়ায় গেছে। শুধু নবী দাঁড়ায় নাই, ওলিউল্লাহ তার জীবন লিখতেছে, স্বপ্নের মাধ্যমে আমি দুর্বল হয়ে ঘুমায় পড়েছি, মদিনার মাটি আমার বিছানা বানাইছি। শুধু আমার নবী আসে নাই, ডান পাশে আরেকজন মহামানব হযরত আবু বকর সিদ্দিক ডান পাশে দাঁড়ায় রয়েছে, বাম পাশে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় রয়েছে। নবী আমার মুস্কি মুস্কি হাসি দিয়ে কয়, এ ওলিউল্লাহ রে, খানা খাস না কেন? পাতমানি করিস কেন? কয়, নবীজি বহুদূর থেকে আপনার বাড়িতে আসছি মেহমান, জহিবুর রহমান, হাবিবুর রহমান, রসুলের মেহমান। আপনার দরবারে না কেউ আসলে না খাইয়া আপনি তারে খাওয়াই দিতেন, কিন্তু আমি ওলিউল্লাহ বহুত বড় আশা লইয়া আপনার কাছে আসছি, আপনার দস্তখানা খানা না খাই আমি ফিরে যেতে চাই না। আল্লাহর নবী তখন সঙ্গে সঙ্গে আবু বকর একটা থলে আছে, থলের থেকে রুটি লইছি,
উমরে একটা থলে আছে, উমরের থলের থেকে একটু হালুয়া লইয়া, হালুয়া রুটি লইয়া নবী আমার নিজ হাতে আশেকে রাসূল শাওলিউল্লাহকে বলে, আমি নবী নিজ হাতে তোরে খাওয়াই দেই, তুমি আমার মেহমান। শাওলিউল্লাহ ডাক দেয়, কয় শুধু রুটি আমার খাওয়াই না, কিছু রুটি হাতের মধ্যে দিয়া কয়, ওলিউল্লাহ রে এই যে লে খাবি, রাস্তায় ক্ষুধা লাগলে খাবি, আমি নবীর হাতের বরকতে একটু রুটি আর হালুয়া তোর হাতের মধ্যে নিয়ে নি। হাতের মধ্যে লইছে, ঘুম ভেঙে গেছে, টাকা দেখে নবী তোমার হালুয়া রুটি তার হাতের মধ্যে দোল খাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা আশেকে রাসূল এরকম ঘটনা, রাসূলের আশেকে আজীব ঘটনা, আজীব ঘটনা সারা রাত বলা যাবে। কষ্ট পাচ্ছেন আপনারা, কিন্তু সারা রাত বলার আর টাইম নাই। আমাকে সময় আছে 11টা পর্যন্ত, মাত্র আর 5 মিনিট বাকি আছে। বছরের প্রথম মাহফিল আপনাদের কাছে আসছি, আমি একজন মেহমান, আল্লাহর ঘরে মেহমান হওয়ার পরেও আপনাদের কাছে আসছি শুধু দোয়া লওয়ার জন্য। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাকে কবুল করে, নবীর আশেক বানায়, আপনাদেরকে নবীর খাঁটি আশেক বানায়। আমিন বলেন। নবীর আশেক হইতে টাকা লাগে না, কিন্তু পরিবর্তন, কথা বলেন ঠিক কিনা? পরিবর্তন কি? বিবি পর্দা নাই, বিবিকে পর্দা লাগান, যুবতী নিয়ে পর্দা করে না, পর্দা লাগান। সন্তানকে প্রথম শিক্ষাটা ধর্মের শিক্ষা দেন। আপনাকে মুফতি বানাইতে হবে, মুহাদ্দিস বানাইতে তা না, কিন্তু সন্তানকে সুশিক্ষা দেন, সন্তানকে কোরআন পড়ান, হাদিস পড়ান, ইসলাম শিক্ষা দেন, নইলে বাবা আপনার কপালে খারাপই আছে। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নাতের তরিকা মডেল, নবীর আদর্শবান সন্তান বানান, তাহলে আপনাকে আপাতত বলা যায় বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না। কথা বলেন ঠিক কিনা? বাড়িটা বৃদ্ধাশ্রম হবে না। সন্তান যখন দেখবে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, যে মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, রিজিয়া রব্বি ফি রিজিয়াল ওয়ালিদাইন, আল্লাহ সন্তুষ্ট মানে বাবা মার সন্তুষ্ট। হাদিস পড়বে, আমল করবে, বরকত দিবে কে? জোরে বলেন, বরকত দিবে কে? যুব সমাজকে আমি বলবো, উদ্যত আহ্বান জানাবো, পাশে থাকলে দেখা হবে তোমাদের এই কাফেলা যেন এমন কাফেলা হয়ে যায়। তোমরা ইন্টারনেট মিডিয়ার মধ্যে দেখতেছো গাজার মুসলমানের কঠিন এক পরিস্থিতি। গাজার মুসলমানকে তো হত্যা তো করতেছে, গণহত্যা। সেই ইসরায়েল শুধু হত্যা করে নাই, খাদ্য দ্রব্য বন্ধ করে দিয়েছে। ক্ষুধার্ত পেট নিয়ে ছোট্ট ছোট্ট শিশু আত্মনাদ করতেছে, হে বিশ্বের মানবকুল, আমাদের একটু খাদ্য আর বাঁচার অধিকার কি তোমরা দিবে না? 100টা দেশ থেকে জাহাজ ভর্তি করে নৌকা নিয়ে যখন গাজার দিকে সফর করেছিল ইসরায়েল বাহিনী, ওই জাহাজগুলো অ্যাটাক করেছে এবং তাদের খাদ্য রসদগুলো বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই, আমাদের মুসলমানের সাহায্য আল্লাহর পক্ষ থেকে আসবে। এই মুসলমান, কিয়ামতের আর বেশি দিন নাই, সেই খরসান থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম কালো পতাকা নিয়ে বাইর হবে। কথা বলেন ঠিক কিনা? আর সেই কালো পতাকার সৈনিক হওয়ার জন্য তুমি সেই সাবগ্রাম থেকে নওজোয়ান বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে হকের পক্ষে বাতিলের আওয়াজ যদি তুমি দাও, 24-এর যেই মুক্তি, 24-এর স্বাধীনতা পেয়েছো, তোমার ইসলামের স্বাধীনতা আসবে সামনে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শিশুদের ছায়াতলে শান্তি, কোরআন হাদিসের মধ্যে মুক্তি। ইসলাম শান্তির ধর্ম, মুক্তির ধর্ম। আর যেগুলো তন্ত্র মন্ত্র আছে, এগুলো শুধু দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার স্বার্থ। স্বার্থ আছে, আপনাকে হুন্ডার পিছিয়ে তুলবে, আপনার স্বার্থ নাই, বল নাই, লাত্তি দিয়ে ফেলা দিবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী আমার ভুলে নাই, আজও নবী মদিনা শেষে কাঁদতেছে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। আজকে ওলামা একরাম ভুলে নাই। আলেমের সংস্পর্শ আসো, আলেমের মতামত নাও, আলেমের সাথে সম্পর্ক রাখো। মসজিদে তোমার পার্লামেন্ট বানাও, তোমার পার্লামেন্ট মসজিদ অর্থাৎ হলো হাত তুলে দোয়া করবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। ও আল্লাহ, দুনিয়াতে আমাকে কল্যাণ দান করো, আখিরাতে কল্যাণ দান করো। কল্যাণ, হেদায়েত, রিজিকের মালিক কে? ঘুষ খোসা দেওয়া লাগবে না, হারাম পথে যাওয়া লাগবে না, ইনশাআল্লাহ। বরকতময় জিন্দেগির জন্য আমিও দোয়া করলাম, এই সিরাত মাহফিল আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করে। আমিন বলেন। আপনারা যারা আছেন মুরব্বী, তারা সহযোগিতা করবেন যুব সমাজদেরকে, এবং আপনারা এই সিলসিলাটা রেখে যাবেন। আপনার ওয়াদা করবেন, বংশের কাছে পণ করবেন, বলবেন আমি মৃত্যু হয়ে গেল এই সিরাত মাহফিল তোমরা প্রত্যেক বছর রসুলের মহব্বত এশক জহির করার জন্য রেখে যাও, আপনি কিয়ামত পর্যন্ত সওয়াব পাবেন ইনশাআল্লাহ। পাশাপাশি একথা বলি, বংশের মধ্যে একটা নেক্সট সন্তান পয়দা করেন। নেক্সট সন্তান হলো আপনার সন্তান নামাজ পড়ে কিনা খবর নেন,
যুবতী কন্যা নামাজ পড়ে কি খবর নেন, বিবির কি হালত, ঘরের মধ্যে ইসলাম কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? বলে মা সন্তানের মায়ের পেট থেকে নেক্সট সন্তান আসা শর্ত হলো মাকে ইমানওয়ালা হতে হবে, মাকে পর্দাশীল হতে হবে। আজকে ইমানদার সন্তান পাওয়া খুব মুশকিল। সম্মানিত উপস্থিতি, এই কথাগুলো আপনাদের কাছে বসলাম রাসূলের সিরাত নিয়ে। আল্লাহ রাসূল বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীর রহমতের টাওয়ার আমার নবী। নবীর আদর্শ আমরা গ্রহণ করবো, হাত তুলে করি ইনশাআল্লাহ, হাত তুলে করি ইনশাআল্লাহ। নবীর সুন্নাতকে আমরা মিলে আমল করবো ইনশাআল্লাহ। নবীর প্রত্যেকটা সুন্নাত, নবীর প্রত্যেকটা বিধান আল্লাহর হুকুম মেনে চলবো ইনশাআল্লাহ। সকল প্রকার গুনাহ থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। গান বাজনা করবো না, জোরে গান, জোরে বলেন, শয়তানি কাজ করবো না, নামাজ কালাম ছাড়বো না, সুদ ঘুষ খাবো না, অপরকে ক্ষতি করবো না, মিথ্যা কথা বলবো না। আল্লাহ তৌফিক দিন, আমিন বলেন। সকল ইস্তেগফার বলেন, আস্তাগফিরুল্লাহ। মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ, মহব্বতে কোন আস্তাগফিরুল্লাহ। হা রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ যা করে আমাদের কল্যাণের জন্য করে, ভালোর জন্য করে, কথা বলছে কিনা? কষ্ট পাইলে, দুঃখ পাইলে আল্লাহকে গালি দেওয়া যাবে? আল্লাহ সর্ব অবস্থা আমাদের কল্যাণ যদি আসে তো আমাদেরকে মানুষ বানাইতো না, কথা বলতে কিনা? মানুষ তো মানুষ হিন্দুর ঘরে দিতে পারতো, দেয় নেই, মুসলমানের ঘরে দিচ্ছে। সর্ব হালতে সর্ব অবস্থার প্রশংসা করবো কার? এই যে সুন্দর পরিবেশ, সুন্দর একটা সিরাত মাহফিল হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এর বরকত আল্লাহ পাক সকলে হায়াতে জিন্দেগি দান করে। প্রত্যেকটা এলাকার বাড়িতে আল্লাহ পাক বরকত দিয়ে পরিপূর্ণ করে দেবেন। আল্লাহুম্মা বরকত হচ্ছে না, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة فإنك خير الحافظين. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم يا مقلب القلوب ثبت قلبي على دينك. اللهم أجرنا من النار. اللهم إنا أسألك الجنة الفردوس. رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, প্রতিকূলতা পরিবেশ ডেঙ্গা আশিকে রাসূলরা, নবীর প্রেমিকেরা সিরাতের মাহফিল আয়োজন করেছে। আল্লাহ, আপনার হাবিবের সিরাত নিয়ে বয়ান করলাম, আমি অধম গুনাহগার। রব্বুল আলামিন, আজকের মাহফিল খানা আপনার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ সব দিতে লক্ষ কোটি কোটি মধ্যে সরকারে তো জাহান বিশ্বনবীর জামাকে পৌঁছাইয়া দেন। তাম পৃথিবীর জমিনে নিচে যতগুলো মাইয়াত মুসলমান হয়ে সাহিত্য আছে সকলের কবরে সব পৌঁছাইয়া দেন। রব্বুল আলামিন, এই গ্রামের কত মাইয়াত কবর বাড়ি সাহিত্য আছে আল্লাহ, পার্শ্বপে নিচে পুকুর পারে গোরস্থানে ময়দানে যুগ যুগ ধরে শুয়ে আছে। এমন মাইয়াত শুয়ে রয়েছে যার হাত তোলার মতো অরিস দুনিয়াতে নাই। তাম গ্রামের সমস্ত মাইয়াতের জন্য দোয়া করে গেলাম, যে যেখানে করবে শুয়ে আছে সকলে কবর আযাব মাফ করে দেন আল্লাহ। রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলে আমিন আমিন করছি আল্লাহ,
আমাদের মধ্যে কারবা মহব্বতের পেয়ারা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমন সন্তান আছে আদরে বাবা নাই, এমন সন্তান আছে হুজুর আমার বাবার মা দুজনেই নাই। ওই যে কবরের মধ্যে নিজ হাতে সন্তান হইয়া বাবার হেড শোয়াইছে, মারে শোয়াইছে, মুখের উপর মাটি চাপা দিয়া উঠে রইছে। যেই মায়ের চেহারা দিকে তাকায়া থাকলে কবুলিয়াত হজর সব লেখা হইতো, যেই মা নিজে না খায়া সন্তানদের খাওয়ানোর ব্যবস্থা করত, যেই বাবা নিজের শরীরের দিকে তাকায় শরীরের চিন্তা না করে সন্তানের জন্য লেখাপড়ার খরচ পাঠাইতো, অসুস্থ শরীর লইয়া বুঝাইতে দিত না, বলতো বাবা পড়ালেখা করবি, মানুষের মতো মানুষ হলি একদিন তো থাকবে না। আজকে সন্তান বড় অফিসার, বড় চাকরি, বড় ব্যবসা, টাকাওয়ালা হয়েছে। এমন সন্তান আজকে মাহফিলে বসে বাবার কথা স্মরণ পড়ে গেছে। টাকার অভাব নাই, থাকার ঘর অভাব নাই, কিন্তু বাবা নাই, মা নাই, কবরে ঘুমায় রয়েছে। অনেক সন্তান দেখছি কবরে পাশে দেয়া হাউমাউ করে কাটছে, আর ডাক দিয়ে জিজ্ঞেস করে বলে হুজুর আমার এত টাকা খাবে কে? খাবার মানুষটা তো আজকে নাই, অপরের মানুষ আসিয়া অপরের মেয়ের আসে আমার বাড়ি খাবার খাবে। আয় আল্লাহ, এরকম এতিম সন্তান যদি আজকে মাহফিলে থেকে থাকে, বাবাও কবরে, মাও কবরে, আদরের বন্যা। ওলামা একরাম হাত তুলন করেছে, মাদ্রাসা তলবে ইলম আল্লাহ যুবকরা হাত তুলন করেছে। আল্লাহ যারা হাত কবুল করেন তারা হাত রসিলা করে হাব্বা আম্বার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আর রাব্বুল আলামিন মুহাব্বতে নানা নানা দাদা দিয়ে রাস্তা কবরে পড়ে আযাব মাফ করে দেন। আমাদের পিতা মাতার বেঁচে আছে, হায়াতে ওদের বরকত দান করেন আল্লাহ। এ যুবক ভাই, বাবা বড় মূল্য, বাঁচে আছে, নিয়ামত কদর খানি করো। বাবা মা মরে গেলে আফসোস করে লাভ হবে না রে ভাই। আব্বা বেঁচে আছে, আব্বার খেদমত করো, মার খেদমত করো। দুনিয়ার স্বার্থে যেন আব্বা আমার সঙ্গে কথা বন্ধ করে দিও না। তোমার বাপ মা তোমার জন্য এখনো বদদোয়া করে না। তাকায় রয়েছে আমার সন্তান আমাকে আসে আব্বু বলে ডাক দিবি, আমার সন্তান আমাকে আম্মু বলে ডাক দিবে। দুনিয়ার কোনো স্বার্থ যারা চায় না, আল্লাহ গো অবাধ্য সন্তানকে বাপ মার বাধ্য বানায়া দাও, অবাধ্য স্বামীকে স্ত্রীর বাধ্য বানায় দাও, অবাধ্য সন্তানকে বাপ মার বাধ্য বানায় দাও গো আল্লাহ। অসুস্থ যারা আছে আমরা হাত তুলে করছে, শেফা দান করো। অনেকে আছে ঋণগ্রস্ত, ঋণকে বঞ্চনা করা তৌফিক দিয়ে দাও আল্লাহ গো। যুবকের এক দল কাফেলা সিরাতে নবীর মাহফিল আয়োজন করেছে, অনেক টাকা পয়সা শ্রম বৃদ্ধি দিয়েছে, তাদেরকে তুমি কবুল করে নাও। জামানার শাহদালাল বানায় দাও, এলাকার ন্যায় নীতি আদর ইনসাফকার বানায় দাও। এই কাফেলার জন্য আল্লাহ হেদায়েতের আম করে দাও। এলাকা থেকে বাতিল তুমি শয়তানি ওয়াসওয়াসা দূর করে দাও। অনেক মা ভগ্নীরা পর্দার থেকে বয়ান শুনছেন, আমার মা বোনদেরকে আল্লাহ কবুল করে নাও। মা বোনদের স্বামীর খেদমত করা তৌফিক দান করো। যেই মা ভগ্নী সন্তান নাই, নিঃসন্তান সন্তান দিয়ে কলজা ঠান্ডা করে দাও। অনেক বোন ভগ্নী বিবাহের উপযুক্ত হয়ে গেছে, সুপাত্র ব্যবস্থা করে দাও। অনেক মা ঘরের মধ্যে ধুকে ধুকে কাঁদে, বাবার বাড়িতে যাই তো বাবাও মারা গেছে, মাও মারা গেছে, কিন্তু মহিষী মা, স্বামী মা স্বামীর খেদমত করে, কষ্ট পাইলে জানলার পাশে বসে বসে কাঁদে। বাপের বাড়ি তো যায় না, মাও নাই, বাপ নাই। এরকম দুঃখিনী মা বোন যদি এলাকার মধ্যে থাকে, আল্লাহ তাকে শান্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। প্রত্যেকটা মায়ের গর্ভ থেকে নেক সন্তান দিয়ে দাও আল্লাহ। আমার মা বোনদেরকে আমিনা, আয়েশা, খাদিজার মতো কবুল করে নাও আল্লাহ রব্বুল আলামিন। আমার সফর সঙ্গে আমার স্নেহের সালমান শাহাদতকে আল্লাহ কবুল করে নাও। জগত বিখ্যাত দিনে খেদমত করার তৌফিক দাও। এলাকার ভিতরে তুমি আল্লাহ আলেম মুফতি মুহাদ্দিস তৈরি করে দাও।
মহব্বতের এক যুবককে ফালাকে আল্লাহ তুমি কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত এই সিরাতে মাহফিলটা তুমি কবুল করে নাও। আল্লাহ খরচ ক্ষতি করেছে বরকত দেয়া দাও। মনে বড় আশা যাইতাম মক্কা মদিনা। বয়ান যখন করছিলাম অনেক আশিক রাসূল কেঁদে কেঁদে চোখের পানি ফেলেছে। আমি যদি মক্কা যেতে পারতাম, মদিনা যেতে পারতাম। আল্লাহ যতগুলো হাত তুলে করেছে সকলকে তোমার হাত আল্লাহ তোমার গিলাফ ঘরের গিলাফ দ্বারা তৌফিক দাও। রসুলের রাজা পাশে দাঁড়িয়ে সালাম দাও, তৌফিক দাও। আশিক রসুল বানাও, আল্লাহর নবীর প্রেমের পাগল বানাও আল্লাহ রাব্বুল আলামিন। তামাম বিশ্বের মুসলমানকে শান্তির নিরাপত্তা দাও। গাজার মুসলমানদের প্রতি নসরত দাও আল্লাহ। ইসরায়েলদেরকে তুমি ধ্বংস করে দাও। মুসলমানের দেশে মুসলমানের সাহায্য পাঠাও। আমার বাংলাদেশ নিয়ে চক্রান্ত চলতেছে, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলতেছে। দেশ জাতিকে আল্লাহ হেফাজত করো আল্লাহ। দেশের মধ্যে কোরআনের মসনদ কোরআনের আইন বাস্তবায়ন করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও। আমাদের সমস্ত নেক আমলগুলো, নেক নিয়তগুলো কবুল করে নাও আল্লাহ। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।